ও কাকু, এই কাকু বাড়িতে আছো? এই কি রে ফাটা, তুই এত সকালে এত ডাকাডাকি করছিস কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, জানো কাল রাতে আমার বাবা ঠাকুমার সাথে পক করতে গিয়ে আমাকে তো ধরা পড়েছে। কি বলছিস? সত্যি গো। আমি এখন যাই, বুঝলা? এই গ্রামের বাকি সবাইকে তো বলতে হবে। এরকম এটা আমি ভাবতেই পারিনি। আরে তুই তো নতুন, তাই তুই জানিস না, কিন্তু ফুটো যে কি বারুচুদা সেটা আমি খুব ভালো করে জানি। এই দেখিস না, ওর নিজের বাপও ওকে সহ্য করতে পারে না। এসছে আমাদের বালচা ক্লাবের নামটা উপরে ডুবিয়ে দিল। আরে তুই ক্লাবের নাম ডোবানোর কথা বলছিস, আর আমার তো এটা ভেবেই ঘৃণা লাগছে যে ফুটু আমাদের বন্ধু। পাড়া বাড়িতে একটা কচি বউ আর ছেলে থাকা সত্ত্বেও শেষমেশ বয়স্ক বিধবা ঠাকুমার সাথে ছি। ভোদা ওই এক শান্তির ছেলের জন্য আমাদেরও রাস্তাঘাটে মুখ দেখানোর উপায় থাকলো না। এই পটুদা, ফুটু আসছে। এই জানিস পল্টু কি হয়েছে? ওই ফাটা সেগো মানের ছেলে পুরো গ্রামে বলে বেরিয়েছে আমি নাকি। এই দেখ ফুটো, আজকের থেকে তুই আর আমাদের সাথে মিশবি না। ভোদা তোকে দেখলেই যেন কেমন একটা লেগে উঠছে। পাড়া তুই যা করেছিস, পুরো গ্রামের লোক তোর জন্য আমাদের মুখে থুতু মারছে। তুই লেওড়া তোর নিজের রাস্তা দেখে নে। হ্যাঁ পটুদা ঠিকই বলেছে, আজকের থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। যা লেওড়াতে খুলে নে। ছি, যে ঠাকুমার বয়সী একটা মহিলার সাথে এরকম করতে পারে তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ও বড়া, তার মানে এই শান্তি ছেলেটা তোদের কেন বিষ ঢেলে দিয়েছে? পাড়া আমার পিছনে লাগা, আজ এই গুদমানি ছেলে শেষ। তোর এত বড় সাহস, পুরো গ্রামে তুই আমার বদনাম করছিস? ওরের বাচ্চা, আজকে আমি তোকে মেরেই ফেলবো। আরে তুই কি করছিস নাকি? হ্যাঁ, এই দাদু ভাইকে ছাড় ছাড়, ও মরে যাবে তো। বল, ওর মতো ছুড়ে যাচ্ছে কালকে মারো বলে তো আমি ঠিক করেছি। শালা বাঞ্চোত ছেলে, তুই সারা গ্রামে কি বলেছিস? আমি ঠাকুমার সাথে পক করেছি। হ্যাঁ করেছিস তো, আমি নিজের কানে শুনেছি। বাড়া, আমি ভদ্র বলতেছি তো কানে শুনেছি। জ্বালা দিয়ে উকি মারিনি, যদি মারতাম তাহলে সব দেখে ফেলতাম। আমার গায়ে হাত দিলে তো দাঁড়াও না, এখন আমি গ্রামের 3টে বাড়িতে বলিনি, একটু বাড়ি গিয়ে বলে আসবো না। এই তুই কি বললি শুনে বাচ্চা? দাদু